সকালের আলো খান ইউনুসের ঠিকমতো ছড়িয়ে পড়ার আগেই চারদিক কেঁপে উঠল এক মাটি, আকাশে ধোঁয়া আর গাজার বুকে উঠল প্রতিশোধের আগুন। গাজার প্রতিরোধ বাহিনীর তিন প্রধান শাখা আল কাসাম, আল কুদস ব্রিগেড এবং আল আকসা শহীদ ব্রিগেড একযোগে ঝাঁপিয়ে পড়েছে ইসরায়েলি বাহিনীর ওপর। খান ইউনুসের কেন্দ্রে আল মুজাম্মা স্ট্রিটে একটি ইসরায়েলি সাজোয়াজান লক্ষ্য করে ছোড়া হলো ইয়াসিন 105 রকেট। গর্জে উঠল আগুন, গার্ডার ধসে পড়ল, আর হঠাৎ দেখা গেল ইসরায়েলি হেলিকপ্টার উড়ে এসেছে আহতদের সরাতে। সেই মুহূর্তে খান ইউনুসেরই আল মার্জ স্ট্রিটে আল কুদস ব্রিগেডের সদস্যরা মাটির নিচে পুঁতে রাখা দুটি আইইডি বিস্ফোরণ ঘটালেন, যা তৈরি হয়েছিল ইসরায়েলি গোলাবারুদের ধ্বংসাবশেষ থেকে। একের পর এক বিস্ফোরণে গুঁড়িয়ে গেল একটি শক্তিশালী মার্কাভা ট্যাঙ্ক। ধুলো ঝড় কেটে গেলে দেখা গেল লৌহবর্ম ছিন্ন ভিন্ন এবং প্রতিরোধ যোদ্ধাদের চোখে বিজয়ের দীপ্তি। উত্তরে আল কারারা শহরে আল আকসা শহীদ ব্রিগেডের যোদ্ধারা ASSEF-3 উচ্চ বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে একটি ইসরায়েলি রণযান লক্ষ্য করে আঘাত হানেন। আঘাতটি ছিল নির্ভুল। কেউ জানে না কতজন ইসরায়েলি সৈন্য আহত বা নিহত হয়েছে, কিন্তু প্রতিরোধ বাহিনী জানায় এই আক্রমণ ছিল নিখুঁত। এদিকে আল কুদস ব্রিগেড জানায় তারা সীমান্তের ওপার ইসরায়েলের দেরো শহরের দিকে রকেট নিক্ষেপ করেছে। একাধিক রকেট লক্ষ্যভ্রষ্ট হয়নি বলেই দাবি, যেগুলো আঘাত হানে নির ইজ্জাক ও মিফতাকিম বসতিতে। প্রতিরোধ বাহিনী জানায় এই আক্রমণ ছিল ইসরায়েলি সামরিক যান চলাচলের রুট বন্ধ করার কৌশলের অংশ। তবে সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটে গাজা শহরের সুজাইয়া হুদা স্কয়ার এলাকায়। আল কুদস ব্রিগেড এখানে একটি জটিল ঘাঁটি অভিযান পরিচালনা করে। প্রথমে মাইনফিল্ড বিস্ফোরণে বাধা সৃষ্টি, এরপর পালিয়ে বাঁচতে গিয়ে ঘরে আশ্রয় নেয় ইসরায়েলি সেনারা। কিন্তু সেই ঘরেই জুড়ে দেয়া হয় গাইডেড মিসাইল ও টিবিজি শেল, যার পরপরই শুরু হয় সংঘর্ষ। গাজার প্রতিরোধ যোদ্ধারা হালকা ও মাঝারি অস্ত্র দিয়েই লড়াই করে। তারা জানায় এই লড়াইয়ে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়। প্রতিরোধ যোদ্ধারা শুধু ভূমিতে নয়, আকাশেও প্রমাণ রাখলেও তাদের সক্ষমতার। খান ইউনুসের উপর নজরদারি করছিল একটি ইসরায়েলি ইভো ম্যাক্স ড্রোন, যা ধরা পড়ে গেল ব্রিগেডের ফাঁদে। এই ড্রোন এখন গাজার প্রতিরোধ বাহিনীর হাতে। এইবার